নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকালবেলায় উঠে সকালবেলা টিফিনের ব্যবস্থা করছি। তো এদিকে কড়াইতে তেল আর জিরা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আলুটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আলুতে আস্তে আস্তে নুন আর হলুদ দিয়ে দেবো। তো সকালবেলা আলু ভাজা আর মুড়ি আর ছোলা সিদ্ধ, শসা, এইগুলোই আছে আর কি সকালবেলার খাবারে আমরা যা খেয়ে থাকি। তো আমরা সকলেই তো সেটাই করছি। একদিকে মুড়ি খাওয়ার জোগাড় করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু ছোটো বাচ্চা, টাইমে খাবার দিতে হবে, তাই সেই জন্য একদিকে রান্নাও হচ্ছে, একদিকে টিফিনের ব্যবস্থাও হচ্ছে। তো এদিকে এই হাঁড়িতে জলটা ফুটছিল, তো চালটা তুলে দিয়েছি। তো এদিকে আমার আলু ভাজা কমপ্লিট। তো তার আলু ভাজার পরে এখন ছোলাটা ভালো করে ছকে নেব। আমরা তো ছোকাই বলি, মানে এক কথায় তেল দিয়ে একটু হালকা নেড়ে নেব। তো দেখো ছোলা কলাই, তো দেখো আস্তে আস্তে তেল দিয়ে জল দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমার সবই কমপ্লিট হয়ে গেছে মুড়ি খাওয়ার জোগাড়। তো আমরা দুজনের মুড়ি বেড়ে নিয়েছি, আমার আর ওর। তো দেখো এদিকে মুড়িটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাও আমি বসিয়ে দিয়েছি। তো রান্না একদম শেষের দিকে কমপ্লিট হতে গেল প্রায়। তো এদিকে মাছের ঝালটা করছি। তো চলো মাছের ঝালটা করে নিই। তো এদিকে আমার রান্নাবান্নাও তো কমপ্লিট। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছি। তো ভাবলাম তোমাদের আজকের ওয়েদারটা দেখাই। তো চলো দেখাই আজকের ওয়েদারটা। তো আজকে তো ভীষণ সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা পরিষ্কার দেখতেই পাচ্ছ। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে। আমাদের সামনেটা আমাকে ভীষণ ভালো লাগে, চারিদিকটা সবুজ আর সবুজ। তোমরাও দেখো, তোমাদের কেমন লাগে বলবে। তো তারপরে আমাদের গাছে পেয়ারা, যেটা তোমাদের সবসময় দেখাই। তো ভাবলাম সবসময় তো ছাদ থেকে দেখাই, আজকে নিচু থেকে দেখাই কেমন লাগে। তো দেখো সেই গাছটা। তো তারপরে আমাদের কাছে আরেকটা নতুন জিনিস তোমাদের আজ অবধি শেয়ার করিনি, বাতাবি লেবু। আর এটা জানো তো বন্ধুরা, এটা 12 মাসি বাতাবি লেবু। গাছে ফল থাকতে থাকতেই আবার ফুল চলে আসে। তো দেখো 12 মাসি বাতাবি লেবু, আর খেতেও খুব টেস্টি। তারপরে গাছে কাঁঠাল, কাঁঠাল যদি আর বেশি নেই, হয়তো 2 থেকে 3টা আছে। আর তারপরে আমাদের জবা ফুলের গাছ। তো ভাবলাম টুকটাক দেখাই, আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা স্কিপ করে যেও, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। এখন অর্ধেকটা কাজ হয়ে রয়ে গেছে। তো বাড়িটা তো একটু মানে একদম নোংরা না, মানে ওই কি বলবো, আর চারিদিকটা অগোছালো হয়ে আছে। ওটা বাইরে যদিও। তো তোমরা তেমন কিছু ভেবো না। তো এদিকে আমার রান্না কমপ্লিট। তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে। তো এদিকে এটা করেছি মাছের ঝাল, একদম রিচ হয়ে গেছে এক যে। তো এদিকে হচ্ছে শাক ভাজা, আর এটা সকালে সেই ছোলা কলাই, আর এটা হচ্ছে আলু ভাজাটা কিছুটা রয়ে গেলো, তো ভাবলাম তোমাদের দেখাই। আরও করেছি কুঁদরি ভাজা আর সোনার তরকারি। সোনার বলা ভুল হবে, সবারই জন্যই করেছি, যে খাবে খাবে। তো এদিকে সোনামাকে খাবার খাইয়ে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের দেখাই। তো এদিকে সোনামার তরকারি আর একটু শাক ভাজা, কুঁদরি ভাজা, সবই তো খাওয়ানো শেখাতে হবে, তাই না? তো ভাবলাম একটু একটু নিই, যদি খাই। তো সোনামা শাকটা খাই, তো কুঁদরিটা হয়তো খেতে চায় না। তো সোনামাকে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরের দিকে, দেখতেই পেলে। তারপরে ঘুম থেকে উঠে একটু খেলা করছিল, খেলার পরে সেইটা তোমাদের দেখায়নি। তারপরেও ওকে বিকেলের খাবার খাইয়ে দিয়েছি। তো এদিকে সন্ধ্যের দিকে করেছিলাম একটু সেই ছোলা কলাইগুলো দিয়ে, কি বলবো এটাকে, আলু কাবলিও বলা চলে না, কারণ আলু তো খুব বেশি নেই, একটা আলু ছিল সিদ্ধ, তো সেটাই দিয়েছি, মানে ছোলা মাখা যেটা। তো তারপর সন্ধ্যের দিকে সোনামার দাদা এনেছিল জন্য চিড়ে। তো ও আমাকে বলছিল যে এটা ছিঁড়ে দিতে, তো ভাবলাম ওকে দিই। ছোট বাচ্চা মানুষ বায়না করছে, খেতে তো পারে না, ওই যেইটুকুনি একটা দুটো মুখে যায়। তো ও খেতে থাকুক। আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।